আজকে দীর্ঘদিন ধরে নদীটা পরিষ্কার করতে বলা হচ্ছে, নদীটা পরিষ্কার করে না। আগের বছরেও ধান সব নষ্ট হয়ে গেছে, ফলা ধান। এবছরেও ধানগুলো সব রোয়া হয়েছিল, ধান নষ্ট হয়ে যাচ্ছে। নদী আর পরিষ্কার করছে না। নদীর অবস্থা খুবই খারাপ। আমাদের মাঠেতে মিনের চক থেকে আরম্ভ করে, ভোলা থেকে আরম্ভ করে, 14 নম্বর গেট থেকে আরম্ভ করে সব বলটা এসে আমাদের মাঠে নামছে। সাতগড়া মাঠের ধান আজ 4টে বছর একটা ধান পাওয়া যাচ্ছে না। এরকম করে করে আমরা সব শেষ হয়ে গেল। রোয়া টোয়া সব নষ্ট হয়ে যাচ্ছে, আমরা একদমই পাচ্ছি না। রাজারামবাটি মৌজা থেকে বেচাটাকে অনেকবার বলা হয়েছে, করবিদিকে অনেকবার বলা হয়েছে, ওরা কথা গ্রাহ্য করছে না। পঞ্চায়েতটা একবার খালি লুটে পেটে খাবার জন্য বাসবাড়ি পঞ্চায়েতটা। হ্যাঁ, এরাও একটা কোনোদিন পুরো কথা বলে না, কোনো শোনে না। একটা ড্রেন পরিষ্কার করে না, কোনো জায়গায় কিছু করে না। একটা সাতগড়া মাঠের উপর দিয়ে আমাদের 200 দিনের পড়া যে একটা খাল আছে ছোট পাড়া, সেই খালটাকেও পরিষ্কার করে না। 100 দিনের কাজে যা টুকটাক করতো, সে 100 দিনের কাজ চলে গেছে, সব শেষ হয়ে গেছে। আর এইভাবে লুটে ফুটে খেয়ে সব দুই রাতারি চালাচ্ছে। বল্লামবাটি আমাদের বাসুবাটি তো একদমই চলে গেছে, বল্লামবাটিও চলে গেছে। এইভাবে বল্লামবাটিটাও লুট পেটিয়ে খাচ্ছে। বেচা তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। মিল্কির লোকও এরকম ধরা করে লুটে পেটে খাচ্ছে। কোনো মিল্কির লোকেরও কথা ভালোভাবে ওরাও যে কথা বলবে ওরা বলছে না, ওখানে না। যে কটা আছে সদস্য লুট পেটিয়ে খাচ্ছে। শুনে এনে সাতগড়া লোকের কাছেও যাচ্ছে না, সারা লোকও কান্নাকাটি। ওদেরও অবস্থা খারাপ। বিশাল বড় মাঠ, কাদা ধপধপ করছে, চাষবাস আর হয় না, সব পয়সা খরচা হয়ে বসে আছি। আর বেচাদা কোনো এতে হাত দিচ্ছে না। আর দিদিও আগে থেকে করতো, এখনো কিছু করে না। মানে বেচাদা তো একদমই খালি শুধু শিগুরের আলুর বাজার আর সবজি বাজার এইগুলো ধরে বসে আছে। যা অবস্থা আমাদের, এই নিয়ে বিশাল অবস্থা খারাপ করে ফেলছে। একটা কোনো জিনিসের চাষিদের জন্য কোনো কিচ্ছু করে না। চাষিদের জন্য কোনো কিচ্ছু নাই, একটা কোনো সুপারিশ নেই, কিছু নেই। একটা ভিডিও থেকে আরম্ভ করে আর করে কোনো কিছু নাই। ভিডিওতেও যে বলো, ওরা নিজেরাই জানে না যে আলিপুর দুয়ারে কোনখানে, আলিপুরেতে কোনখানে রেনিকোট আছে সেটাই জানে না। শিবপুরের যে আমাদের ইয়ে আছে, মানে ডিবিসির জায়গা, ওরাই নিজেরা জানে না যে কোনখানে আছে। এরকম ধরা আমাকে একবার চিঠি লিখে দিল বেচাদা, সেই চিঠি নিয়ে আগের বছরে যাওয়া হলো। আমাদের দুকিরাম মাস্টার বললো যে চলে যা চণ্ডীতলা থেকে ঘুরে লাস্টে বেলা কোথায় হলো শিয়াকালায় যেয়ে সেইখানে যে দাঁড়ানো। ওরা বললো রেনিকোট ভেঙে পড়ে গেছে, রেনিকোট হয়নি, ওই জন্য তোমাদের জল কাটবে না। আর হাদা জলের বাঁধ আমাদের আর কাটাতে দেয় না। এই রান্না করে করে সারা জীবনটা এইভাবে চালাতে হবে। ফসল আর হবে না, মাঠেতে কিছু করা যাবে না। এইভাবে নষ্ট হয়ে গেলে কি করে লোক চাষবাস করে খাবে? আর এরম ধরা করে নেতা যেদিন থাকে, এরম ধরা নেতা, ওরা এধার আর দেখবে না। ওরা হচ্ছে এখন রাস্তায় কারা কি করছে না করছে, সেই সব পয়সাগুলো খালি লুটবার জন্য ওরা বসে আছে। এছাড়া আর কিছু কাউকে ছেলে বোম্বে থেকে এসেছে, তাদের টাকা তুলে নিয়ে আমাদের সংসার চলছে। চাষবাস আর চলবে না, চাষবাস করে খাওয়া যাবে না। ছেলেগুলো বোম্বে থেকে এবার হয়তো দিদি এবার ধরে গেছে কি লক্ষ্মী ভান্ডার দেবো আর একদম বিধবা ভাতা দেবো। বল্টুকুলে পরিষ্কার কথা বলে দিচ্ছি, ওর মুখ দিয়ে কোনো চাষির জন্য কোনো একটা কথা নেই। বেচা দাও সেই শুধু খালি ভাষণে এলি বলে যায় হাঁসপুকুর থেকে জরুরি থেকে হাটতলা পর্যন্ত রাস্তা করেছি, আর হাটতলা থেকে জগন্নাথ কালীতলা পর্যন্ত রাস্তা করেছি। এই রাস্তা করে করে ওর জীবন শেষ। আর ধুয়ে খেয়ে নাও রাস্তাটাকে, রাস্তা ধুয়ে খেয়ে নাও। রাস্তাটা করেছে গরু ছাগলের চড়বার মতন নয়, গরু ছাগলের চড়বার মতন নয় রাস্তায়। যা রাস্তা রাজরামবাড়ি থেকে আর থেকে যা রাস্তার ওপরে হয়ে আছে, একটা বাঁশঝাড় পড়ে আছে, সেটারও কাটবার কারো ক্ষমতা নেই, কেউ বলবারও ক্ষমতা নেই। একটা সদস্যকে বলা হচ্ছে, সদস্য পুরো কাজ করছে না। আর সমিতিতে যে আছে সেও তো একবারে আমারই বৌমা, কি আর বলবো, বলার কিছু নেই। সেও তাকে যদি বলা হয় সেও পুরো কথা গ্রাহ্য করছে না। আমারই বৌমা আছে, আমিও টিএমসি পার্টি করি, কিন্তু করলে কি হবে? কিন্তু অন্যায়কে তো প্রতিবাদ করতে হবে, অন্যায় যেটা করছে সেটা করতে হবে। তো অন্যায়কে না দেখলেও হবে নাকি? আমার নিজের বৌমা, সেও এরকম ধারা করে, তারও মুখে কোনো কথা নেই। আর কি বলবো, বলার তো কিছু নেই। চাষবাস করে আমরা এরকম ধারা আজকে শেষ হয়ে গেছি। ডুবে ধান সব ডুবে শেষ হয়ে গেল। একটু জল কাটে না, আর না এত জল আসছে এইগুলো থেকে। একটা হরিপালের জল, একটা হচ্ছে নালিকুল যেখানে আসছে, এক হচ্ছে সারা বল্লামবাটির জল। একটা মাঠের উপরে যেদিন বয়, সে তার নদীর যেদিন নিকাশি যেদিন ভালো না থাকে, তাহলে জলটা যাবে কোথা? তাহলে আমাদের ফসলটা হবে কি করে? সব তো শেষ হয়ে গেল ফসলগুলো। এইরকম করে করে আজ 7-10 বছর হয়ে গেল, 7 থেকে 8 বছর 9 বছর হয়ে গেল, ধানই পাওয়া যাচ্ছে না একটাও। আমার গায়ে জামা পর্যন্ত তুলে ফেলে দিই। যা অবস্থা, ভালো করে তদন্ত করে দেখুন।
যদি মিথ্যে কথা হয় সেটা আমাকে বলবেন।